সকাল সকাল উঠে প্রথম ঠাকুরের দর্শন করলাম। দিনটা যেন সবার ভালো যায়। আমাদের এই এই তো ভোলেনাথকে অনেকবারই দেখেছেন আপনারা, অনেক ভিডিওতেই। তো বৌদি গেটটা খুলে দিলেন, আর এখন ওইদিকে আমি একটু হাঁটাচলা করব। তো আপনারা তো জানেন আমরা টাউন বাড়ি বড় হয়েছি, যাই কিছু অল্প কিছু দেখলে মনটা আনন্দে একদম শেষ হয়ে যায়। দেখেন এত ছোট গাছে কি সুন্দর অনেকটা ফুল ধরেছে। এটা হলো অতসী ফুলের গাছ। এটা তো ভোলেনাথের পূজায় লাগে, ফুলটার নাম ভুলে গেছি। আর ওই ফুলের ওইটা তো গেন্দা ফুল, ওইটা তো আপনারা সবাই চেনেন, কিন্তু ওদের মনে হয় ওর শরীরে একদম রস টস নেই, শুকিয়ে আছে, সার পায় না মনে হয় একদম। এটাকে আমরা কাওয়া গেন্দা বলি। আর মার হাতের স্মৃতিগুলি আপনাদেরকে শেয়ার করছি। উনিও বয়স্ক, কি করবেন, ওটা তো গ্রাম না টাউন বাড়ি, তাও এইসব করেন। ভাইরা অনেক বকাবাদ্য করে, সব সময় ওনার একটা অ্যালার্জি আছে, কাশতে কাশতে শেষ, তার মধ্যেও দেবো। এই দেখেন এটা হলো ডেঙ্গা গাছ, আর এটা মরিচ গাছ। একটা ছোট্ট গাছে এত মরিচ ধরেছে। ওই মরিচটা হলো ঘি মরিচ। আমরা সবাই মানে এটাকে ঘি মরিচ বলেই জানি, আর খেতে অনেক ভালো লাগে সিদ্ধ ভাতের সঙ্গে, আর তো ভালো সেন্ট হয়। আর আমি তো পান টান খেয়ে রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম। দেখেন কি খুশি লাগে সকাল সকাল। আর আমার যেমন ঠান্ডা নেই, আমরা এদিকে এত গরম, শিলচরে এবার একদম ঠান্ডা পড়েছে না বন্ধুগণ, কি বলবো, আমরা এদিকে ঠান্ডাই নেই। তারপরে এসে পড়লাম উপরে, ছাতের উপরে। ওই যে ফুলটা দেখলেন, ওই ফুলেরই ডাল আবার লাগিয়েছিলেন, অনেক ফুল ফুটেছে। এখন বৃষ্টি বাদল নাই, কোথার থেকে এত ফুল টুল হবে, কি হবে। এই গাছে অনেক ফুল ফুটে বর্ষার সময়। আর এই দেখেন অ্যালোভেরা গাছ, আর এটার সঙ্গে আছে নাগাদনিয়া। দেখেন মাটি উঠি নেই কোথার থেকে, উনি বয়স্ক মানুষ, ওনাকে কেউ উপরে উঠিয়ে দেবে, ভাই তারা অনেক বকাবাদ্য করে। তার মধ্যে ওনার একটা ইচ্ছা হয় না একটু একটু এইগুলার মধ্যে মাটি দেবেন, এই দেবেন সেই দেবেন, সবজির বাকল এইসব এই সমস্ত দিয়ে মায় এই দেখেন এই গাছটাকে কি করেছেন, পুরা ছাঁটাই করে দিয়েছেন একদম। ফুল কিন্তু অনেকটাই, ওইটা ডাল পাতাগুলি কেটে দিয়েছেন। তারপরে হয়ে গেল, এখন বাজছে 9টা 9:30। আমরা লাড্ডু সোনার রিল্যাক্স খাওয়া চলছে। ওনার যে মা ওনাকে খাওয়াচ্ছেন, ও হলো আমার মামাতো ভাইয়ের ছেলে, ও তো এখনো বুঝে না কিছু। তারপরে এখন দেখে নিন একটা মজাদার জিনিস, মার হাতে লাগানো লাই পাতা গাছ, আর আমি দেখতে ঘি ভেঙে দিয়েছি। এই দেখেন ভেঙে দিয়েছি, এত কচি ডাল, সার ছাড়া কি খেতে কি ভালো লাগবে। তো বৌদিও বলছেন এইটা দিয়ে আজকে একটা তরকারি হয়ে যাবে, বেশ বড়ই হয়েছে। এটা তো কোনো বাগান নেই, এটা শুধুমাত্র একটা ছোট্ট জায়গার মধ্যে মা কয়েকটা মানে বিচে মাটিতে কয়েকটা বিচি আর কি ছড়িয়ে ফেলেছেন, ওইটা থেকে গাছ উঠলো। আর এত গাছটা মানে একটু মজবুত হয়ে উঠেছে, এটা দিয়ে আমাদের এক তরকারি বেশ হয়েছে, জমিয়ে খাওয়া টাওয়া হলো। আর বাজার টাজার তো হয়ে গেল, 2 ধরনের মাছ, কাতলা মাছ আর এদিকে 5 মিশানো মাছ। আর এই দেখেন 2 বউ, একজন বসে পড়লেন দা নিয়ে, আর একজন লাই পাতাগুলি আমাকে বারবার দেখানো হচ্ছে, বলছেন আইস আমাদের লাই পাতাতে নজর লেগে যাবে, তুমি এসেছো এর জন্য মিষ্টি ভাইকে খাওয়াতে হবে। আমি তান মিষ্টি ভাই আদরি বৌদির। তো বলেন তো আমি আসবো, আমার সঙ্গে আমার ছেলে আসবে না, এরকম হয় নাকি? তা আমার ছেলে 2জনকে নিয়ে এসে পড়লাম, স্নান টান করে পূজা টুজা দিয়ে রান্নাও হয়ে গেল, ফুলকপি দিয়ে কাতলা মাছ দিয়ে। আর এদিকে হচ্ছে লাই পাতা দিয়ে ট্যাংরা মাছ, সঙ্গে আছে পুঁটি মাছ, মানে জীবন্ত মাছ দিয়ে টাটকা সবজি। আপনারা তো নিজের চোখেই দেখলেন, ছোট্ট মুট্ট একটা গাছ, আর আমরা এতজন লোক খেয়ে নেব। ঠিক লাগে।
আর একটা জিনিস লক্ষ্য করেন, দেখেন একদম মায় একদম তেল দিয়ে স্নান করে দিয়েছেন। এত তেল চুলে উলি আদর, বেশি আদর। বলে না, মা বাবার কাছে ছেলে মেয়ে যেতই বড় হোক না কেন, ওদের কাছে আমরা ছোটই। মায় বললেন তোকে আমি তেল দিয়ে দেব, বুঝেই যাচ্ছে তেলে একদম স্নান হয়ে গেছে। এটা তো এখনো সময় দেওয়া ভালো, কে দেবে? নিজে নিজে কি পারা যায়? সব কিছু পারা যায় না। যাই পারি হাতে হতে দিই। আর সব সময় শরীরের যত্ন নেওয়া, আগে ছিলাম একরকম, এখন আর শরীরের যত্ন নেই না। যে সময় যেটা নিজে ভাবি আচ্ছা এখন এখন মেয়ে বড় হয়েছে, ওর টাইম, আমি আর কি করব, টাইমেও হয় না, দিনগুলি ছোট। তেল তো দিই, কিন্তু এরকম নিজের মানে মার যেটা আদর মানে এটা তো বোঝানো অনেক দায়, আপনারা এমনিই বুঝতে পারবেন। আজকে বোঝাই যাচ্ছে একদম তেলে পাল হয়ে গেছি, তেলের টিনে ডুবে গিয়েছি। তো আর এত সুস্বাদু খাওয়া, এটা দেখেন ঘরেতে খাই, মেয়ে রান্না করে যতদিন কলেজে না যায়। আর না হলে তো আমি রান্না করি। এখানে এসেছি বৌদির হাতে, আর মানে বৌদির হাতে আলাদাই রান্না। আর আমরা তো একটু তেল মশলা একটু এমনি কম খাই। এই দেখেন আমার জন্য আলাদা মাছের পিস, ওরা এত বড় মাছের পিস খায় না। আবার ফুলকপি দিয়ে বড় কাতলা মাছ দিয়ে রান্না হলো। তো আজকের ভিডিওটা আপনারা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। বৌদি আর ননদের এত আদরের, এরকম যদি জীবনটা যায় তাতেই হলো, যে কয়দিন আছে বৌদির আদরটা। তো ঠিক আছে, আজকের জন্য এতটুকুই বন্ধুগণ। কালকে আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো আপনারা সামনে। আমার ভিডিওটা যদি আপনারা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুকে ফলো করতে ভুলবেন না। আর ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড নাইট।